আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক এগেইন। আজকে ওয়ার্ড স্মার্টের ভোকাবুলারি পার্ট 2 নিয়ে কথা বলবো, গ্রুপ 2। আজকে প্রথম যে ওয়ার্ডটা আছে, প্রথম ওয়ার্ডটা হচ্ছে অ্যাবস্টিনেন্ট। অ্যাবস টি অ্যাবস্টিনেন্ট। অ্যাবস্টিনেন্ট এটার পার্টস অফ স্পিচ হচ্ছে এটা একটা অ্যাডজেক্টিভ। তো এটার মানে হচ্ছে ভলান্টারিলি নট ডুইং সামথিং, স্পেশালি সামথিং প্লেজেন্ট বাট হার্মফুল। স্বেচ্ছায় কোনো কিছু থেকে বিরত থাকা, বিশেষ করে কোনো ক্ষতিকর কোনো কিছু থেকে নিজেকে বিরত রাখা। সো এটার মিনিং হচ্ছে voluntarily not doing something. সো এটার একটা এক্সাম্পল, হচ্ছে হি ইজ অ্যাবস্টিনেন্ট। সে আত্মসংযমী। ফ্রম স্মোকিং ফর হেলথ রিজন। ওকে, দেন দুই নাম্বার ওয়ার্ড হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। এটা একটা অ্যাডজেক্টিভ। এটার পার্টস অফ স্পিচ অ্যাডজেক্টিভ। অ্যাবস্ট্রাক্ট মিনস হচ্ছে তাত্ত্বিক, থিওরিটিক্যাল, নট কনক্রিট, নির্দিষ্ট, যেটা বাস্তব নয়। যেমন উদাহরণ হতে পারে লাভ ইজ অ্যান অ্যাবস্ট্রাক্ট আইডিয়া। ওকে, দেন নাম্বার 3 নম্বর হচ্ছে অ্যাবস্ট্রুস। অ্যাবস্ট্রুস হচ্ছে পার্টস অফ স্পিচ অ্যাডজেক্টিভ। এটার মিনিং হচ্ছে ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড, দুর্বোধ্য বা কঠিন, যেটা ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড, যেটা দুর্বোধ্য, বোঝা কঠিন। যেমন এটার এক্সাম্পল হচ্ছে দ্য ম্যাথ প্রবলেম ওয়াজ টু অ্যাবস্ট্রুস ফর, একটু কারেকশন করে লিখি, অ্যাবস্ট্রুস ফর মি। আচ্ছা, নাম্বার 4 ওয়ার্ড হচ্ছে অ্যাবিসমাল। এটা একটা অ্যাডজেক্টিভ। এটার মানে হচ্ছে এক্সট্রিমলি ব্যাড, অত্যন্ত খারাপ, হোপলেস অ্যান্ড ভেরি ডিপ। এটা দুই ধরনের অর্থই হয়। খুব খারাপ অবস্থা বোঝাতে অ্যাবিসমাল ব্যবহৃত হয়, তারপরে আবার খুব গভীর, অতল, অনেক ডিপ, এটা বোঝাতে ব্যবহৃত হয়। এটার মানে হচ্ছে এক্সট্রিমলি ব্যাড অথবা ডিপ, এটা বোঝাতে ব্যবহৃত হয়। যেমন হিজ এক্সাম রেজাল্ট ওয়াজ অ্যাবিসমাল। তার এক্সাম রেজাল্ট ওয়াজ অ্যাবিসমাল, খুব খারাপ। 5 নাম্বার ওয়ার্ড হচ্ছে অ্যাকোলেড। এটা একটা নাউন। এটার পার্টস অফ স্পিচ হচ্ছে নাউন। এটার মিনিং হচ্ছে কোনো অ্যাওয়ার্ড অথবা কোনো ওনার, সম্মান অথবা কোনো পুরস্কার, এই টাইপের। যেমন উদাহরণ হচ্ছে she received an accolade for her hard work। সে একটা অ্যাকোলেড, পুরস্কার বা সম্মান গ্রহণ করলো তার হার্ড ওয়ার্কের জন্য। ওকে, দেন নাম্বার 6 ওয়ার্ড হচ্ছে অ্যাকস্ট।
অ্যাকস্ট হচ্ছে একটা ভার্ব, এটার মিনিং হচ্ছে টু অ্যাপ্রোচ অর স্পিক অ্যাগ্রেসিভলি, মানে আগ্রাসীভাবে কারো কাছে যে কথা বলা বা কারো গায়ের উপর পড়ে কথা বলা, এই টাইপের আর কি। তো এটা মিনিং হচ্ছে টু অ্যাপ্রোচ অ্যান্ড স্পিক অ্যাগ্রেসিভলি, ওকে। এটার উদাহরণ হতে পারে a stranger accosted him on the street. The stranger accosted him on the street, মানে একজন স্ট্রেঞ্জার তার গায়ের উপর পড়ে মানে আগ্রাসীভাবে তার সাথে কথা বলার চেষ্টা করলো বা কথা বললো, এই টাইপের। 7 নম্বর ওয়ার্ডটা হচ্ছে অ্যাসার্বিক। এটা একটা অ্যাডজেক্টিভ। এটার মানে হচ্ছে খুব শার্প, বিটার, ইনটোন অর টেম্পার, তিক্ত, কড়া বা তীব্র স্বভাবের, এই টাইপের। এটার মানে হচ্ছে শার্প অর বিটার। ইনটোন, এটা কিন্তু ইনটোন মানে কথা বলায় আর কি। সো এটার মিনিং হচ্ছে, এটার এক্সাম্পল হচ্ছে শি গেভ অ্যান অ্যাসার্বিক রিপ্লাই টু দ্য কোশ্চেন। কাউকে একটা কোশ্চেন করছেন, সে কোশ্চেন একটা অ্যাসার্বিক, একটা কড়া, একটা তিক্ত স্বভাবের, তীব্রভাবে একটা রিপ্লাই করলো আর কি। আট হচ্ছে অ্যাকুইজ। মানে একটু ঠিক করি। অ্যাকুইসের এটার পার্টস অফ স্পিচ হচ্ছে ভার্ব। তো এটার মিনিং হচ্ছে মানে নীরবে কোনো কিছু মেনে নেওয়া, সম্মতি দেওয়া, হ্যাঁ। টু অ্যাগ্রি অর অ্যাকসেপ্ট কুইটলি উইদাউট প্রোটেস্ট কোনো রকম প্রোটেস্ট ছাড়া কোনো কিছু অ্যাগ্রি করা, অ্যাকসেপ্ট করা, ঠিক আছে, এটাকে বলে অ্যাকুইজ। এটার উদাহরণ হচ্ছে হি acquiesced to his parents' decision. Okay. Number 9 হচ্ছে agreed হচ্ছে অ্যাডজেক্টিভ। এটার মানে হচ্ছে ঝাঁঝালো, তিক্ত গন্ধ বা স্বাদযুক্ত, লাইক বিটার or sharp in taste or smell। আগেরটা কিন্তু ছিল টোন, যেটা অ্যাসার্বিক, এটা কিন্তু শার্প অ্যান্ড বিটার ইন টোন, আর এটা স্মেল বা টেস্টের ক্ষেত্রে একটু বিটার বা শার্প। এটার উদাহরণ হচ্ছে দ্য অ্যাসিড স্মোক the acrid smoke made my eyes burn। এই acrid smoke যেটা খুব বিটার বা শার্প স্মোক, এটা আমার চোখকে বার্ন করলো, হ্যাঁ। দেন 10 নম্বর ওয়ার্ড হচ্ছে অ্যাক্রিমোনিয়াস। এটার পার্টস অফ স্পিচ হচ্ছে অ্যাডজেক্টিভ। এটার অর্থ হচ্ছে তীব্র বিদ্বেষপূর্ণ বা তিক্ত, হ্যাঁ। ফুল অফ bitterness or anger, এটাকে বলে হচ্ছে অ্যাক্রিমোনিয়াস। এটা উদাহরণ হতে পারে দে had an acrimonious argument, an acrimonious
acrimonious argument. ওকে, লাস্ট ওয়ার্ড হচ্ছে আমাদের আজকের অ্যাকিউমেন। আচ্ছা, এখানে আমার প্রোনাউন্সিয়েশন একটু অন্যরকম হতে পারে। সো প্রোনাউন্সিয়েশনের উপর আমি খুব বেশি জোর দিই না, কারণ আমি আসলে ইউরোপদের মতো বা ব্রিটিশ অ্যাকসেন্ট আমাকে উচ্চারণ করতে হবে, আমি এটাতে বিশ্বাস করি না। বাঙালির মতো করে উচ্চারণ করব। উচ্চারণে খুব বেশি পেইন নেওয়ার দরকার নাই, কারণ আমরা আইএলটিএস এক্সাম দিতে যাচ্ছি না, আমরা বিসিএস রিটেন এক্সাম দিব। সো আমাদের অর্থের মিনিংটা জানলে এবং এটা আমরা আমাদের পরীক্ষা পর্যন্ত পারলেই হবে, আমাদের মাস্টার হওয়ার দরকার নেই, কাজটা চালিয়ে নিতে পারলেই হবে। আচ্ছা, অ্যাকিউমেনের অর্থ হচ্ছে শার্পনেস। এই শার্পনেস অফ মাইন্ড অথবা গুড জাজমেন্ট, যার যে তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন, হ্যাঁ, যে বিচক্ষণতা যারা আছে তাকে বলা হচ্ছে অ্যাকিউমেন। এটার উদাহরণ হচ্ছে হিজ বিজনেস অ্যাকিউমেন made him successful. তার যে বিজনেস অ্যাকিউমেন মানে তার যে বুদ্ধি বা তীক্ষ্ণতা সেটা তাকে সাকসেসফুল করেছিল। তো ওয়ার্ডগুলো আরেকবার রিভিউ করি। প্রথম ওয়ার্ড ছিল হচ্ছে অ্যাবস্টিনেন্ট। এটা হচ্ছে একটা এজেক্টিভ। অ্যাবস্টিনেন্স হচ্ছে এজেক্টিভ, এটার মানে হচ্ছে ভলেন্টারি নট ডুইং সামথিং, মানে কোনো কিছু থেকে নিজেকে বিরত রাখা, আত্মসংযম হওয়া, অ্যাবস্টিনেন্ট হওয়া। ঠিক আছে, এটার উদাহরণ হচ্ছে হি ইজ অ্যাবস্টিনেন্ট ফ্রম স্মোকিং ফর হেলথ রিজন। হি ইজ অ্যাবস্টিনেন্ট, এটা কিন্তু অ্যাজেক্টিভ হিসেবে বসছে। অ্যাবস্ট্রাক্টটা এটাও অ্যাজেক্টিভ। এটা মিনস থিওরিটিক্যাল, যেটা বাস্তব নয়, যেটা অবাস্তব কোনো কিছু, যেমন লাভ ইজ অ্যান অ্যাবস্ট্রাক্ট আইডিয়া। ওকে, অ্যাবস্ট্রুস মানে হচ্ছে ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড, বোঝা কঠিন, যেটা অ্যাজেক্টিভ। এটার উদাহরণ হচ্ছে দ্য ম্যাথ প্রবলেম ওয়াজ টু অ্যাবস্ট্রুস ফর মি। অ্যাবিসমাল মানে খুব খারাপ, হ্যাঁ, খুব ডিপ বলতে বোঝায়, যেমন এক্সাম রেজাল্ট ওয়াজ অ্যাবিসমাল। তারপরে অ্যাকোলেড এটা একটা নাউন, এটার মিনিং হচ্ছে অ্যান অ্যাওয়ার্ড বা ওনার, কোনো পুরস্কার বা সম্মাননা। হি রিসিভড অ্যান অ্যাকোলেড, সে একটা অ্যাকোলেড রিসিভ করলো ফর হার হার্ড ওয়ার্ক। ওকে, নাম্বার 6 হচ্ছে অ্যাকস্ট একটা ভার্ব, মানে হচ্ছে টু অ্যাপ্রোচ অ্যান্ড স্পিক অ্যাগ্রেসিভলি, মানে কারো কাছে খুব গায়ে পড়ে কথা বলা, অ্যাগ্রেসিভলি কথা বলা। দ্য স্ট্রেঞ্জার অ্যাকস্টেড হিম অন দ্য স্ট্রিট, এটা কিন্তু ভার্ব, অ্যাকস্টেড। আচ্ছা, তারপরে অ্যাসারবিক এটা একটা অ্যাজেক্টিভ, এটার মিনিং হচ্ছে শার্প, বিটার ইন টোন, হ্যাঁ, টোনের ক্ষেত্রে একটু শার্প হওয়া, বিটার একটু কটু, এরকম একটা ভাব। এটার এক্সাম্পল হচ্ছে শি গেভ অ্যান অ্যাসারবিক রিপ্লাই, সে একটা অ্যাসারবিক রিপ্লাই দিল টু দ্য কোশ্চেন। নাম্বার 8 অ্যাকুইজ হচ্ছে মৌন সম্মতি, মানে কোনো রকম যাই বললো মেনে নিলাম, কোনো প্রোটেস্ট করলাম না, কাইন্ড অফ এরকম। এটার ইয়া হচ্ছে ভার্ব। এটার এক্সাম্পল হচ্ছে হি অ্যাকুইজড টু হিজ প্যারেন্টস ডিসিশন। আচ্ছা, নাম্বার 9 হচ্ছে অ্যাকুইড হচ্ছে অ্যাডজেক্টিভ, এটার মিনিং হচ্ছে বিটার অর শার্প ইন টেস্ট অর স্মেলের ক্ষেত্রে বিটার বা শার্প, যেমন দ্য অ্যাকুইড স্মোক মেড মাই আইস বার্ন। নাম্বার 10 হচ্ছে অ্যাক্রিমোনিয়াস, অ্যাজেক্টিভ, এটার উদাহরণ হচ্ছে এটার মিনিং হচ্ছে ফুল অফ বিটারনেস ইন অ্যাঙ্গার। দে হ্যাড অ্যান অ্যাক্রিমোনিয়াস আর্গুমেন্ট, মানে খুব বাজে একটা, বিটার একটা, তিক্ত একটা আর্গুমেন্ট ছিল। নাম্বার 11 হচ্ছে অ্যাকিউমেন মিনিং হচ্ছে বিচক্ষণতা বা শার্পনেস, এটা হচ্ছে মেন্টাল শার্পনেস। তো শার্পনেস অফ মাইন্ড বা জাজমেন্টের ক্ষেত্রে, যেমন উদাহরণ হচ্ছে হিজ বিজনেস অ্যাকিউমেন মেড হিম সাকসেসফুল, তার যে ব্যবসায়িক যে বুদ্ধিমত্তা বা বিচক্ষণতা সেটা তাকে সাকসেসফুল করেছিল। সো আজকে এই পর্যন্তই ছিল। থ্যাংক ইউ সো মাচ ফর বিং হিয়ার। নেক্সট এপিসোড দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।